জালাল চৌধুরীর অকাল মৃত্যুতে রুনা আবারও মানসিক রোগীতে পরিণত হবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টার জুনিয়র নাটকের 1219তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন রুনাকে দেখা যাবে সে রুমে ঢুকে আর দরজা খুলবে না। আর এই ব্যাপারটি খেয়াল করবে দিলারা এবং মনি, এবং দিলার মনি মিলে রুনার দরজা অনেক নক করবে যাতে করে রুনা যেন দরজাটি খুলে। কিন্তু রুনাকে দেখা যাবে সে কিছুতেই দরজা খুলবে না, এবং এক পর্যায়ে মনি এবং দিলারা ভয় পেয়ে যাবে। আর ঠিক তখনই রুনা দরজা খুলে বের হবে এবং রুনার গায়ে সাদা কাপড় দেখা যাবে, এবং রুনার যে বউয়ের শাড়িটি ছিল সেটি খুলে হাতে রাখবে। আর এটি দেখে দিলারা বলবে, কী ব্যাপার, তোমার বউয়ের শাড়ি কোথায়? আর এই কথা শুনে রুনা বলবে, আমি কেন বউয়ের শাড়ি পরবো, আমি তো আবারও বিধবা হয়ে গেলাম। এই বলে রুনাকে দেখা যাবে সে বিয়ের যে স্টেজ রয়েছে সেখানে গিয়ে স্টেজের যত ফুলটুল রয়েছে সব কিছু ছিঁড়ে ফেলবে, সব কিছু ছিঁড়ে পাগলের মতো কান্নাকাটি করবে। আর অন্যদিকে নরিনকে দেখা যাবে সে তার বাবার লাশের পাশে বসে কান্না করতে থাকবে, এবং পাশে সুজন এবং মিজান সাহেবকে থাকতে দেখা যাবে। তখন নরিন বলবে, বাবা তুমি এভাবে কেন চলে গেলে? তোমার তো শেষ ইচ্ছাটাও পূরণ করতে পারলে না। তুমি তো বলেছিলে যে তুমি বাকি জীবনটা দরবেশ বাবার কাছে গিয়ে কাটিয়ে দেবে, কিন্তু সেটাও তো তুমি পূরণ করতে পারলে না। কে আমার বাবাকে এভাবে খুন করলো? আর এই কথা শুনে মিজান সাহেব বলবে, আসলে আমারও মনে হচ্ছে কেউ হয়তো আপনার বাবাকে খুন করেছে। তাকে যদি পোস্টমর্টেম করা হয় তাহলেই কিন্তু আসল খুনি বেরিয়ে যাবে। আর এই কথা শুনে নরিন বলবে, না, আমার বাবাকে আর পোস্টমর্টেম করা যাবে না, কারণ আমার বাবা অনেক কষ্ট পেয়েছে, বাকি কষ্ট আমি আর দিতে চাই না। আর আমার বাবাকে কে খুন করেছে সেটা আমি খুব ভালো করেই জানি, ওই রুনাই আমার বাবাকে খুন করেছে। আর এই কথা শুনে সুজনকে কোনো কথা বলতে দেখা যাবে না। আর ঠিক তখনই ওখানে আয়ান চলে আসবে, এবং আয়ানকে দেখে আরও বেশি রেগে যাবে নরিন। নরিন বলবে, ওকে কেন এখানে আসতে বলেছে, ওকে কে আসতে বলেছে? আর এই কথা শুনে আয়ান বলবে, আচ্ছা আপনি শুধু শুধু কেন আমার উপর রাগ করছেন? আর এই কথা শুনে নরিন বলবে, ওই হচ্ছে আমার বাবার খুনি, এবং শুধু ও নয়, সাথে ওর মাও। আর এই কথা শুনে আয়ান বলবে, আমি এবং আমার মা কেউই আপনার বাবার খুনি নয়, আপনার বাবার খুনি হচ্ছে শরাফত। আর এই কথা শুনে সবাই অবাক হয়ে যাবে। তখন মিজান সাহেব বলবে, শরাফত মানে কি? আপনাদের বাড়িতে গোফওয়ালা যে একটা লোক ছিল উনি? তখন আয়ান বলবে, হ্যাঁ উনি। আর এই কথা শুনে নরিন বলবে, শরাফতকে কেন ওখানে আনা হবে? শরাফতকে কে এনেছে? নিশ্চয়ই রুনা এনেছে আমার বাবাকে খুন করবার জন্য। তখন আয়ান বলবে, না, শরাফতকে আমার মা আনেনি, শরাফতকে কিন্তু আপনার বাবাই ওই অনুষ্ঠানে নিয়ে এসেছে। এইসব বলতে দেখা যাবে আয়ানকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টার জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।